হ্যাঁ, সরকার টাকা দিচ্ছে কেলাই পড়ি থাকার জন্য, আছে না নাই? এক নম্বর হলো অলস অকর্মার ঢেকি, তারাই করে সরকারি চাকরি, পুরাই খোঁজে সরকারি চাকরি। দেখেন আবার মানে চোর কেন বললাম, সরকারি যত প্রজেক্ট আছে ওইগুলো যদি দেশে ঠিকভাবে দেওয়া হয়তো আমার দেশ সোনার দেশে রূপান্তরিত হইত। যা আসে সব মেরে কেটে ভস্য করে ধুয়ে দেয়। সত্য বলছি না মিথ্যা বলছি? আবার এর বেতনেও পোষায় না। একজন বেসরকারি চাকরি করে ৫,০০০ টাকা বেতন পায়, তাতে সংসার চলে। আর একজন সরকারি চাকরি করে ওর নাকি চলে না, ২০ বছর ধরে নাকি দেশি মোরগ খায়নি, ২০ বছর ধরে দেশি মোরগ খায়নি। আর একটা নাকি পাঙ্গাস মাছ ইলিশ মাছ হইলে ছেলের খাওয়ায়। কয়তলা বাড়ি? তার মানে এরা যে ভণ্ড, প্রমাণ পাইছেন? এরা মুখী যা বলে কাজে তা। আরে বাবা, তুই ২০ বছর ধরে মুরগি খাসনি, তাহলে তোর মতো অলস কেউ থাকতে পারে? আমাদের গ্রামের পাগল ছাগল মহিলারাও তো অন্তত ২০-২৫টি করে মুরগি পালন করে, আছে না নাই? আপনি যার বাড়ি যাবেন মোরগ আমারও আজকে জবাই করে খাওয়া হয়েছে। তুমি শিক্ষক, তুমি এ হয়ে গেছাও, তুমি মুরগি বুঝতে পারবা না, তুমি এ হয়ে গেছাও। বুঝে নেন কি হয়ে গেছে, সত্য না মিথ্যা? এলো মিথ্যাবাদী। এই মিথ্যাবাদীরা দেশকে অরাজকতা করে দেশের পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করতে চায়। এতদিন মনে হয়নি যে ও মুরগি খায়নি, ২০ বছর পরে মনে পড়ি। ও ২০ বছর ধরে মনে হয়নি, ২০ বছর পরে মনে হয়েছে যে মুরগি খায় না। আর একজন পাঙাশ মাছ খাওয়ায়, আবার ওই সাদা পাথরে যায় পিকনিক করার জন্য। এই সব মিথ্যা বাদ দেন। সরকারি চাকরিজীবী আপনি দেখেন, এহকাল পরকাল হারাবেন, ২-১ বাদে, সব না। গড়ে আবার সবাই খারাপ না, কিছু ভালো আছে না নাই? প্রাইমারি স্কুলগুলোতে কি লেখাপড়া আছে? আলিয়া মাদ্রাসাগুলোতে এখন কি আগের মতো লেখাপড়া আছে? বুকে হাত দিয়ে বলেন, যদি কোনো ছাত্র থাকেন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলেন যে না হুজুর আছে। প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষকগুলো যাচ্ছে, সন্তানেরা যাচ্ছে আসছে, গাধা হয়ে বসে দেখতেছে। প্রাইমারি স্কুল, হাই স্কুল, আলিয়া মাদ্রাসা সরকারি বেতন যারা নিচ্ছে, অথচ ক্যাডেট স্কুল, তানজিমুল উম্মাহ বেসরকারি মাদ্রাসা, এগুলোতে যে দেখেন লেখাপড়ার ধারাটা কি। ইংরেজিতে কথা বলছে তো মনে আছে ডোনাল্ড ট্রাম্প ফেল, কথা কয় না। আর হাই স্কুল মুলিতে যারা পাশ করিয়েছে, যদি বলে যে বলো তো আমি জিপিএ 5 পেয়েছি, কয় আই এম এ জিপিএ 5, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আর ২-১ উঠাউঠি করছে, হ্যাঁ, ওদের কি ভাই শয়তানে আর মনে হয় মানে শয়তানের সহ্য হচ্ছে না, আপনাদের সহ্য হচ্ছে না? কোনটা? আমি একটাও এখানে আজেবাজে কোনো কথা বলছি তো? এরপরেও আমার ২-১ ভাই, বিশেষ করে এই আমার ওই ভাইগুলো উঠে গেলে আমার খুব কষ্ট লাগে, যে ভাইগুলো সারাদিন বয়ান করেও। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আসলে বলবো কি, আমি নিজেই তো সমস্যা, তো অন্য মানুষের সমস্যা কি বলবো। হুজুর মসজিদে রমজান মাসে ইতেকাফের ওয়াজ শোনায়। কিসের ওয়াজ? ইতেকাফ করলে আল্লাহ একেবারে, যেদিন ইতেকাফ ভাঙেন, শাওয়ালের চাঁদ উঠলে যেমন, মানে শাওয়ালের চাঁদ উঠলে মায়ের কোলের শিশু যেমন নিষ্পাপ তেমন নিষ্পাপ হয়ে যায়। অথচ আমি ১০০টার মধ্যেই ৯৯টা মসজিদ পাইছি যে মসজিদের ইমাম নিজে ইতেকাফে থাকে না। এই কথা কয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ ইতেকাফের ফজিলত শুনাইতে শুনাইতে গলা ভেঙে ফেলে। আপনার একদিন আগে কেন, ১ ঘন্টা ১ মিনিট আগে আপনাকে জানানো হবে না যে গো কবির বিন সামাদ তাড়াতাড়ি উজু করে নাও, আমি মালাকুল মাউত আসছি, তোমার জানটা নিয়ে চলে যাব, এমন কথা বলবে নাকি? না, বলবে না। সুতরাং মৃত্যুর জন্য কেমন প্রস্তুত থাকতে হবে আমার আল্লাহ সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? সবাই চিৎকার করে বলেন কার কাছে? জোরে বলেন কার কাছে?
আল্লাহর কাছে কেমন আত্মসমর্পণকারী হতে হবে, যেমন আত্মসমর্পণকারী ছিলেন আদম আলাইহিস সালাম। উনি যখন দুনিয়ায় নামাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, উনি বললেন, আল্লাহ যেহেতু জান্নাত থেকে বের করে দিয়েছো, সুতরাং আমি আর নামাজ পড়বো না, তোমার কথা শুনবো না, তোমার পথে চলবো না, তোমার গুণগান গাবো না, তোমার দেখানো পথে আমি আর যাবো না। এমন কথা কি বলেছেন নাকি? না, বলেন নাই। বরং আমার আদম আলাইহিস সালাম বললেন, কি বললেন? কোরআনে রেকর্ড করে দিয়েছেন। পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় ওই দু একজন উঠাউঠি করছে। হ্যাঁ, ওদের কি ভাই শয়তানে আর মনে হয় মানে শয়তানের সহ্য হচ্ছে না, না আপনাদের সহ্য হচ্ছে না? কোনটা? আমি একটাও এখানে আজেবাজে কোনো কথা বলছি তো? এরপরেও আমার দু একজন ভাই, বিশেষ করে এই আমার ওই ভাইগুলো উঠে গেলে আমার খুব কষ্ট লাগে, যে ভাইগুলো সারাদিন বয়ান করেও আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আসলে বলবো কি, আমি নিজেই তো সমস্যা, তো অন্য মানুষের সমস্যা কি বলবো। হুজুর মসজিদে রমজান মাসে ইতিকাফের ওয়াজ শোনায়। কিসের ওয়াজ? ইতিকাফ করলে আল্লাহ একেবারে, যেদিন ইতিকাফ ভাঙেন, শাওয়ালের চাঁদ উঠলে যেমন, মানে শাওয়ালের চাঁদ উঠলে মায়ের কোলের শিশু যেমন নিষ্পাপ তেমন নিষ্পাপ হয়ে যায়। অথচ আমি 100টার মধ্যেই 99টা মসজিদ পাইছি যে মসজিদের ইমাম নিজে ইতিকাফে থাকে না। এই কথা কয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ ইতিকাফের ফজিলত শুনাইতে শুনাইতে গলা ভেঙে ফেলে। এই মানুষগুলো ওরা কারা, কোত্থেকে আসে ওরা? ঠিক না বেঠিক? ওই যে যুবকরা দাঁড়ায় আছে, দেখেন যুবকগুলো দাঁড়ানো, সে শুরু থেকে এখনো দাঁড়ানো, আলহামদুলিল্লাহ দাঁড়িয়েই শুনতেছে। আপনার বসে থেকে মাজা লেগে যাচ্ছে, তো মাজা কবরে গেলে সোজা করে দিবেন ফেরেশতা। ঠিক না বেঠিক? এখনো মা বোনদের জন্য কিছু কথা বলতে পারি নাই। মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন অধিকাংশ নারীরা জাহান্নামী। কি নামী? সবাই বলেন কি নামী? জাহান্নামী। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো কারণ কি? বলল কারণ হলো বেশি কারণ, বড় কারণ দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। 1 নম্বর কারণ হলো অধিকাংশ নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি কি? এ যুবকরা বুঝবে না, কারণ ওকে তো বিয়েই হয়নি। দোয়া করি আল্লাহ যেন শুধু ফয়সাল ভাই বিয়ে করেছেন, হ্যাঁ, আর বাকিগুলো বিয়ে হয় নাই। আমরা দোয়া করছি আগামী বছর মাহফিলে যেন স্ত্রী থাকবে প্রজেক্টরে আর স্বামী থাকবে স্টেজে। কবুল করেন, বলেন আমি। কবুল করার মালিক কে? আল্লাহর নবীর কাছে একজন কালো সাহাবী এসে কান্না করেছেন। বিশ্বনবী বললেন কাঁদো কেন? নবী, আমি সবচেয়ে কালো, আমার অত বড় ঘটনা বলবো না, শুধুমাত্র এতটুকু বলি কান্না করছেন কালো বলে বিয়ে হয় না। মদিনার কোনো পাত্রী তার সাথে বিয়ে করতে রাজি হয় না। বিশ্বনবী বললেন আমি ঘটকালি করে দিচ্ছি, আমি এমন জায়গায় তোমার বিয়ের প্রস্তাব পাঠাবো যে মদিনার সবচেয়ে সুন্দরী নারীটা তোমার স্ত্রী বানিয়ে দেব। আল্লাহর নবী পত্র লিখলেন, বললেন এই পত্র নিয়ে যাও, অমুক মেয়ের বাবাকে দিবা। সেই মেয়ের বাবাকে পত্র দিল। দেওয়ার পরে মেয়ের বাবা বলল অসম্ভব, তোমার জন্য সাজেস্ট করেছে, অথচ তোমার চেহারা এই, আর আমার মেয়ে কত সুন্দরী, কত সুন্দর চেহারা তার, হরিণ হরিণ চোখ, চুলের কেশের মধ্যে মানুষ হারিয়ে যেতে পারে, এত সুন্দর আমার সুন্দরী মেয়েটারে তোমার মতো কালো মানুষের সাথে বিয়ে দিতে আমি রাজি নই। ভিতর থেকে মেয়ে শুনলেন, ডাক দিয়ে বললেন ও বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাত্রকে পাঠিয়েছেন এই পাত্র ফিরিয়ে দিও না। আল্লাহু আকবার। আমি আল্লাহর নবী পছন্দ করেছেন আমার জন্য, সুতরাং এটার মধ্যে কল্যাণ আছে। বিশ্বনবী কল্যাণ না থাকলে আমাদের জন্য এই চয়েসটা করতেন না। সুতরাং আমরা আল্লাহর দেওয়া সিদ্ধান্ত হিসাবে মেনে নিলাম, ওই পাত্রকে আমি বিয়ে করতে রাজি। বাবা আপনি ওই পাত্রর প্রস্তুতি নিয়ে আসতে বলেন। আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন বিশ্বনবীর কাছে, বললেন ওগো নবী, পাত্রী তো রাজি, পরিবারও রাজি, এখন আমার কেনাকাটা করার মতো টাকা নাই। আল্লাহর নবী কিছু টাকা কর্জে হাসানা দিলেন, যাও এই কর্জে হাসানা দিলাম, কিছু বাজার করো আর কিছু খাবার কেন,
বিয়ের জন্য যা প্রয়োজন করো। চলে গেল যুদ্ধ কেনার জন্য। হঠাৎ করে শুনতে পেলেন বিশ্বনবী ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে কে যাবা, কে যাবা যুদ্ধের ময়দানে। বাজিছে আমামা বাদরে দামামা, সেই রজ্জু করি মুসলমান, নয়া জামানার ডাক এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। বাজিছে আমামা যুদ্ধের ময়দানে দামামা বেঁধে, কে যাবা, বাজিছে দামামা বাঁধরে আমামা, কে যাবা আমামা বেঁধে যুদ্ধের ময়দানে ছুটে আসো। যদি যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাও, শহীদ হলে জান্নাত, জান্নাত দেওয়ার মালিক কে? শাহাদাত এমন একটা সেতু, এ পারে যশোর, ও পারে খুলনা, কে? জান্নাত। এপারে যশোর, ওপারে জান্নাত। ওই খুলনা না, ওপারে জান্নাত। আপনি এই সেতুটা পার হয়ে গেলেন। ওই সাহাবী ওই টাকা দিয়ে বিয়ের সদাই কিনলেন না, বিয়ের জন্য জিনিসপত্র কিনলেন না, ওই টাকা দিয়ে একটা তরবারি কিনলেন আর ঢাল কিনলেন। এসে বললেন, ও নবী, আমি বিয়েতে যেতে চাই না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, কতদিন ধরে অপেক্ষা করেছো, বিয়ে করবা, ভালো পাত্রী পাও নাই, কেউ তোমারে বিয়ে করতে রাজি হয় নাই, আমি তোমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছি, রাজি হয়েছে, তোমারে আমি যুদ্ধের জন্য বাধ্য করি না। সাহাবী বললেন, ও নবী, না করবেন না, যদি আজকে যুদ্ধের ময়দানে আমি শহীদ হতে পারি, তাহলে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আমার বিয়ের স্বপ্নের চেয়ে বড় স্বপ্ন শহীদ হওয়া। সাহাবী চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ভাইয়েরা আমার, আমার যুবকেরা, এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই নবীর কালো সাহাবীদের সাথে কবুল করে নিন, পড়েন আমিন। দুনিয়ায় যদি বিয়ে না হয়, জান্নাতে হুর আছে না নাই? জান্নাতে বিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করবেন, যেই নিয়ামতের শুরু আছে কিন্তু শেষ নাই। গোলাম আজম রাহিমাহুল্লাহ একটা কথা লিখেছিলেন তার বইয়ে, আমি পড়েছি, আপনারাও পড়ে থাকতে পারেন। গোলাম আজম রাহিমাহুল্লাহ বলেছেন, জান্নাত এমন একটা জায়গা, সেই জায়গায় কোনো অভাব নাই একটা ছাড়া। সেখানেও একটা অভাব আছে, কোনো অভাব নাই একটা ছাড়া। কি অভাব? গোলাম আজম রাহিমাহুল্লাহ লিখেছেন, সেই অভাবটা হলো অভাবের অভাব দেখা দিবে জান্নাতে। কিসের অভাব দেখা দেবে? অভাবের অভাব। এটা এমন, বন্ধুরা গল্প করতেছে, একজন বলতেছে, দোস্ত, আমার তো টেনশনে ঘুম হয় না। তো বলছে, কেন? টেনশন, টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, বউ নেই, বাচ্চা নেই, খুব টেনশন হয়। আরেক দোস্ত বলছে, আমারও টেনশন হয়। কি নিয়ে? বলছে, আমার টেনশন কেন হয় না, এই নিয়ে টেনশন। ওর টেনশন কেন হয় না, এই নিয়ে ওর টেনশন, যে আমার টেনশন কেন হয়। তো জান্নাতে অভাব নাই, একটা অভাব। কিসের অভাব? অভাবের অভাব। ওখানে কোনো মানুষ অভাবে থাকবে না, না বউয়ের অভাব। যুবকরা যেমন অভিযোগ করলো, ভাই বউ পাই না রে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল্লাহর কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? টিকটক করা নারী আছে না নাই? বিয়ে হয়ে গেছে, টিকটকে লাইন মেরেছে, অভয়নগরের মেয়ে আর সিরাজগঞ্জের ছেলে, এমন লাইন আছে না নাই? স্বামী ছেড়ে চলে গেছে, কত ঘটনা ঘটে যায়। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না, বলে না, কথা কয় না। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা রাগ দেখাইতো, বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড।
নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া। ভবিষ্যতে দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, এখনকার আমার মা বোনেরা কোরআন হাদিস ধরে না। ওয়াল্লাহ গদ খালি যাইয়ে ঘুরে ঘুরে টিকটকে ভিডিও ওরা করে, আছে না নাই ঘরে। আর উনি হচ্ছে কেনকে ধিনতাম, ও বাবা এখানেই শেষ না, এখন আবার বোরকাওয়ালা টিকটকার আছে না নাই? ওরা হলো আল্লাহওয়ালা টিকটকার। কি বললাম? হঠাৎ করে বাতাস দিয়ে একটুখানি উড়াই দেয়, দিয়ে কি যেন দেখাই, আবার বলে শোনেন একটা কথা। ওরে বাবা কত আল্লাহওয়ালা আছে না নাই? আবার বিয়ে শাদিতে এখন ডিজে কমন হয়ে গেছে। আপনাদের এলাকায় হয় না ডিজে? ওরে বাবা বিয়ের আগের রাতি এমন বাড়ি দেয়, ওর খাট গরম হবে কি আমাদের খাট গরম হয়ে যায়, ঠিক না বেঠিক? খাট কাঁপে কাঁপে ওঠে, দয়াল তো ওর লাইগারে, আছে না নাই? আমি এইবার এসে কয়েক জায়গায় ঘটনাটা বলেছি। আমার গ্রামে মালয়েশিয়ায় থাকতে মারা গেলেন আমার গ্রামের একজন প্রতিবেশী। অবৈধ থাকার কারণে তার আশেপাশে কোনো লোক নাই, দেখার কোনো লোক নাই, দেশে পাঠাবে কেউ নাই। আমার কাছে কান্নাকাটি করতেছে ফোন করে। আমাদের প্রতিবেশী হওয়ার কারণে আমি ছুটে গেলাম সেখানে, যে দেখি লাশটা পড়ে আছে, আশেপাশে কেউ নাই, সবাই পালিয়েছে যেহেতু মারা গিয়েছে। আশেপাশে যারা ছিল তারা অবৈধ, পারমিট নাই, পুলিশ আসলে ধরবে, অ্যারেস্ট করবে। সুতরাং যে মারা গেছে ও মরে যাক, অন্তত আমরা বাঁচি। সত্য ঘটনা বলছি, কসম খোদার, যদি এখানে বানানো কোনো কথা বলে থাকি। আমি যাওয়ার পরে ওই লোকটারে দেখে হাহাকার করে উঠলো বুকটা, যে এই মানুষটা মারা গেছে, তার পাশে এই বিদেশে কাদার মতো কোনো মানুষ নাই, সবাই যার যার চিন্তায় পালিয়ে গিয়েছে। মানুষটা খাটের উপরে পড়ে আছে। আমি ফোন করলাম পুলিশের কাছে, পুলিশ আসলো। আমি বললাম আমার চাচা হন। তোর চাচা? আপন চাচা? হ্যাঁ কাছাকাছি। বললাম কাছাকাছি প্রতিবেশী। বলল দায়িত্ব কি নিলি? বললাম নিলাম। লাশটা নিয়ে গেলাম হাসপাতালে, সেখানে ডিপ ফ্রিজে করা হলো, পুলিশের কাছে রিপোর্ট করা হলো, তারপরে তার ট্রাভেল পাস করা হলো, লাশটা বাংলাদেশে পাঠিয়ে দিলাম। কালের পরিক্রমায় তার সন্তান বড় হয়েছে, সন্তান গিয়েছে মালয়েশিয়ায়। এই তো মাত্র 15-20 দিন আগে ছুটিতে এসেছে। আসার পরে পাত্রী দেখে রেখেছে আগে থেকে, হয়তো বিয়ে শাদীর অনুষ্ঠান, সেই বিয়েতে আমারও দাওয়াত। কিন্তু বিয়ের আগের দিন থেকে কুপাকুপি শুরু হয়েছে। খাটে শুয়ে আমার পালঙ্ক কেঁপে ওঠে, জানালা দিয়ে দেখা যায় প্রায় বাড়িটা। আমি মনে মনে চিন্তা করলাম, আহারে সন্তান, এমন সন্তান তুমি, তোমার বাবা মারা গিয়েছে বিদেশে, বাড়িতে এসেছিল লাশ। ওদিন কত হাহাকার, কত কান্না, কত চিৎকার। প্রবাস থেকে লাশ আসলে ওই বাড়িতে কান্নাকাটি আছে না নাই? আল্লাহ তোমারে হায়াত দিয়েছে, তোমারেও আবার মালয়েশিয়ায় নিয়েছে, সেখান থেকে তোমারে সুস্থভাবে টাকা উপার্জন করে বাংলাদেশে নিয়ে এসেছে। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার ছিল না? বরং ওই দিন কান্নার দরকার ছিল। বাবা আজকে যদি তুমি থাকতে তুমি বড্ড খুশি হয়ে যেতে, কিন্তু না, ডিজে ভাড়া করে গান বাজাচ্ছে। বন্ধু লাগায়া জ্বালায়া গেলা মনের আগুন, নিভায়া গেলা না। আমার মনটাই বলে এই সব বাড়িগুলোতে যেদিন মানুষ মারা যাবে, ওই দিন কোন ইমামকে জানাজা পড়াতে না দিয়ে নিজের টাকা দিয়ে ডিজে ভাড়া করে আনবো, স্পিকার 3 পিয়ার 4 পিয়ার 6 পিয়ার লাগাই দেব, দিয়ে বলবো দে বাড়ি এইবার। কথা কয় না? ইমাম যেখানে দাঁড়াবে বলবো সবাই দাঁড়াও, ইমামের সামনে থাকবে ওই স্পিকার, ওই স্পিকারে গান বাজবে, জ্বালাইয়া গেলা মনের আগুন। এটা দরকার আছে না নাই? তোমার মুসলমানের দিন যদি ডিজে বাজে, তোমার
তোমার বার্থডে পালনকে কেন্দ্র করে যদি ডিজে বাজে, তোমার পিকনিক আয়োজনে যদি ডিজে বাজে, তোমার গায়ে হলুদে যদি ডিজে বাজে, তোমার বিয়ে অনুষ্ঠানে যদি ডিজে বাজে, তোমার সন্তানের জন্মদিনে যদি ডিজে বাজে, তাইলে তোমার বাড়িতে যদি কেউ মারা যায় ওই দিনও ডিজে দিয়ে পার করা হবে। শুধু তাই না, আমি চাই ওর কবরের মধ্যে একটা ব্লুটুথ দিয়ে স্পিকার লাগাই দেব, যেন ফেরেশতারা বাড়ি শোনে আর কুপান ঝাড়ে। দরকার আছে না নাই? ব্লুটুথ দিয়ে একটা স্পিকারের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে হতে বলে দয়াল তোর লাইগা রে দয়াল। হ্যাঁ, আমার আলোচনায় বলে থাকি, অনেকেই মনে করেন হুজুর এসেছে মনে হয় জামাতের হুজুর, হুজুর এসেছেন মনে হয় চরমনায়ের হুজুর, হুজুর এসেছেন মনে হয় হেফাজতের হুজুর, হুজুর এসেছেন মনে হয় বিভিন্ন দলের হুজুর। আমি বলি না ভাই, আমরা জামাত, চরমনায়, হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি নয়, আমরা আল্লাহর দলের লোক। কার দলের লোক বলেন? কার দলের লোক? আল্লাহ, আল্লাহর দলের লোক। কেন বলি? আজকে এখানে বাংলার জমিনে চলি, আমার বিএনপির নেতারা বলেন আর মানব রচিত আইন চলবে না, বাংলার জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। আমার বিএনপির ভাইয়েরা যদি বলেন আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, তাইলে সেই বিএনপি করলে আমাদের কোনো অসুবিধা আছে নাকি? যদি আওয়ামী লীগেরা বলে আমরা আবার দেশে ফিরব, আমাদের ফিরতে দাও, আমরা দেশে ফিরে আর ডক্টর কামালের সংবিধান ৭২-এর সংবিধান নয়, আমরা আল্লাহর দেওয়ার সংবিধান তোতাল কুরআন দিয়ে রাষ্ট্র চালাবো, তাইলে আওয়ামী লীগের সাথে কি আমাদের দ্বন্দ্ব হবে? হবে। কিন্তু যদি জামাতে ইসলাম বলে যে আমরা ক্ষমতায় যে কার্ল মার্কসের নীতি এই দেশে প্রতিষ্ঠিত করব, তাইলে ওই জামাতের পিছনে কি যাওয়া যাবে? ডাক্তার শফিকুর রহমান যদি দাড়ি টুপির বিরুদ্ধে চলে যায়, তাইলে কি ডাক্তার শফিকুরের পিছনে স্লোগান দেওয়া যাবে? যদি এই সমাজে আপনার এলাকায় যারা প্রার্থী আছে ইসলামের নামে যদি ওর ইসলামিক কাজ করে, তাদের পিছনে কি ইক্তেদা করা যাবে? না, যাবে না। তার মানে আমাদের কথা হলো, কোরআনের পক্ষে যেই লোক সে যে হয় হোক, আমরা তার পক্ষের লোক। ঠিক না বেঠে? কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, কোরআন নিয়ে চলে যারা, তাদের সাথে চলি আমরা। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। এসেছে কি? শোনাবো শোনাবো এটা শোনাবো, এটা শোনাই মোনাজাত করি। কষ্ট হবে বাবা? হ্যাঁ, প্রবাসী, বিদেশি, আরো তো কত এখনো আমার যুবকদের জন্য এটা রে। হ্যাঁ, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এরম যুবক আছে না নাই? পাবনায় গেলাম, একজন যুবক প্রশ্ন দিয়েছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি, প্রেম করার পরে ওই মেয়েটারে আমি ইসলামী বই পড়ালাম, কোরআন পড়ালাম, হাদিস পড়ালাম, পড়ানোর পরে আমি তারে নামাজি বানালাম, রোজাদার বানালাম, পর্দানশীলা বানালাম। এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না, ও গুনাহ কি হবে ওর? মানে ও কয় নম্বর গুনাহ পাবে, অথবা কয় নম্বর জাহান্নাম, এরকম আর কি প্রশ্ন দিয়েছে যে ওর শাস্তি কি হবে? সহ্য না করে পারা যায়? আমি বললাম, বাবা খাল কেটে কুমির তো তুমিই ডেকে নিয়ে এসেছো, খাল কেটে কুমির তুমিই ডেকে নিয়ে এসেছো, কারণ তুমি যার সাথে লাইন মেরেছো তারা যখন কোরআন পড়িয়েছো, ওই কোরআনের মধ্যে পড়েছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই আয়াত পড়ার পরে তোমার ওই প্রেমিকা কেমন করে তোমারে আর চেহারা দেখাবে? কথা কয় না? এরপরে তুমি ইসলামী বই পড়াইছাও, ফাতেমার জীবনী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, এইগুলো যখন পড়াইছাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পর্দানশীল ছিলেন, মৃত্যুর সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো আলী তুমি আমার স্বামী, তোমার কাছে একটু অনুরোধ করি, শোনো, আমার এই মৃত্যুর সময় আমি তোমার কাছে ওসিয়ত করে যাচ্ছি, আমি মারা যাওয়ার পরে দিনের আলোতে আমার জানাজা দিবা না, দিনের
দিনের আলোতে আমার জানাজা দিবা না, রাতের অন্ধকারে আমার জানাজাটা দিবা। 2 নম্বর ওসিয়ত, আমার জানাজায় বেশি লোক ডাকবা না। অল্প লোক, ফরজে কিফায়ার নামাজ অল্প কয়েকজন পড়লে সবার আদায় হয়ে যায়, সুতরাং বেশি লোক ডাকবা না, অল্প লোক ডেকে জানাজাটা পড়বা। 3 নম্বর অনুরোধ হলো, আমাকে কবর দেওয়ার পরে, রাতের অন্ধকারে কবর দেওয়ার পরে আমার কবরটা নিশ্চিহ্ন করে দিবা, যেন পৃথিবীর মানুষ পরের দিন সকালে আমার কবরটা দেখেও না চিনতে পারে যে এখানে একটা কবর আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বেগম, এমন অনুরোধ কেন করলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আলী, আমি দুনিয়ার পরে এমন পর্দা করেছি, আমাকে কেউ কোনোদিন দেখে নাই। আমি কেমন মোটা, কেমন চিকন, আমি কতটুকু উঁচু, কতটুকু লম্বা, কতটুকু খাটো, কতটুকু ভেটা, এইটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। দিনের বেলায় যদি আমার জানাজাটা, আমার কাফন পরায়ে যদি আমার জানাজাটা দিনের বেলায় মানুষের সামনে আমার কফিনটা রেখে জানাজাটা পড়াও, এই মদিনাবাসী অনেকেই জেনে যাবে নবীর কন্যা ফাতেমা কেমন মোটা ছিলেন, কেমন চিকন ছিলেন, কেমন উঁচা ছিলেন, কেমন খাটো ছিলেন। আমি চাই না আমি মৃত্যুর পরে আমার এই বিষয়গুলো পৃথিবীর কোনো মানুষ জেনে যায়। আল্লাহু আকবার বলবেন না? 2 নম্বর, অল্প লোক ডাকতে বললাম এই জন্যে, বেশি লোক সমাগম করলে এটা অন্য কোনো আশঙ্কার কারণ হয়ে যেতে পারে। ওগো আমার স্বামী, অল্প লোক নিয়ে জানাজাটা পড়বা। বেশি লোক হইলে কোনো লোক আমার কফিন দেখে ফেলতে পারে, আমার লাশ দেখে ফেলতে পারে, এই জন্য অল্প লোকে জানাজা সারবা। আর 3 নম্বর, কবরটা নিশ্চিহ্ন করে দিতে বললাম এই জন্যে, যেন দুনিয়ার মানুষ কবরের আকারটা দেখেও না বোঝে আল্লাহর নবীর কন্যা সম্ভবত এতটুকু উঁচা, এতটুকু লম্বা ছিলেন। পর্দা চিন্তা করা যায়? আর এখনকার মেয়েরা চিন্তা করে কি করলি দেখানো যাবে, ব্লাউজ পরে এইখানে আবার ফুটো আছে না নাই, এই পিঠিতে কাটা একটা দড়ি বেঁধে থই সামনে উপরে আছে না। ও বাবা, বাইকের পিছনে চড়ে যায়, আমি গাড়ি চালাই, পিছনতে দেখি, ও বাবা যাতে গেল বলো এখন আজব কারখানা, যাতে গেল বলো। আছে না নাই? পর্দা করতে হবে। আমি ওই যুবককে বললাম, এমন বই যখন পড়িয়েছ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তার জীবনে পর্দা কেমন করে মেইনটেইন করেছে, এইগুলো যখন পড়েছে, ওই মেয়ে কি আর বেপর্দা হবে? আয়েশার জীবন পড়িয়েছ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন পড়িয়েছ, সুতরাং ওই মেয়ে পর্দা করা শিখে গেছে, নামাজ পড়া শিখে গেছে, তোমার সাথে আর প্রেম করবে না। এখন তোমার দায়িত্ব হলো যাই হোক করে যারে তুমি এতদিন ধরে চকি দিছাও, ওইটা তাড়াতাড়ি ঘরে নিয়ে এসো। কথা কয় না? ওইটা তাড়াতাড়ি ঘরে নিয়ে এসো। এত গবেষণা করার দরকার নেই, বাড়িতে যাও, প্রস্তাব দাও। অনেক জায়গায় গেলে যুবকরা সিরকুট দেয়, হুজুর আমার আব্বা সামনে আছে, একটু নসিহত করবেন আমাদের যেন বিয়ে দেয়, কারণ শীতকাল এসে গেছে আর ভাল লাগে না। সত্য বলছি, তবে শীতকাল এসে গেছে ভাল লাগে না এটা বলিনি, এটা বলেছে যে হুজুর আব্বা সামনে বসা আছে, আমিও আছি, একটু বলবেন যেন আমাদের বিয়ে দেয়। নাম লিখেও দেয়। যুবকদের বিয়ের বয়স হইলে বিয়ের দরকার আছে না নাই? বিয়ের বয়স হয়ে যাবে, বিয়ে দিবেন। যারা বলেন প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে দেব, তারা ওই যে একজন যুবক ছিল, বাবাকে বলতেছে, বাবা ছোট ভাইকে কি বিয়ে দিলে হয় না? বলছে, তোরেই তো এখনো বিয়ে দিলাম না, তোর ছোট ভাইয়ের কেমনে দিই? কয় এই কথাটা তো কোনোদিন জিভে রাগাইও নিয়ে আসো না। এইভাবে বুদ্ধি করবে কি? আপনি আবার আর একটা বিয়ে বুদ্ধি করেন না, যেটা আছে ওটা নিয়ে থাকেন। হ্যাঁ আছে, ওনার যেটা হয়েছে ওই পর্যন্ত থাক। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার যুবক যারা এই যুব সমাজের, এই সিদ্ধি পাশা যুব সমাজের যে যুবকগুলো আছে, এই অঞ্চলের যত মা বোন আছেন, অনেকের মেয়ে বিয়ে দিতে পারছেন না, ভালো চাকরিজীবী সন্তান খোঁজেন, চাকরিজীবী ছেলে খোঁজেন, পাত্র খোঁজেন। চাকরিজীবী ছেলে মানে অকম্মা ঢেকি, আর 2 নম্বর হইল চোর। কথা কয় না? এদের আপনি উপজেলায় যাবেন, যে দেখবেন সরকারি চাকরি করে, আপনি গেছেন জন্ম নিবন্ধন কার্ডের জন্য বন্ধ করে, ওর মনে হয় বাড়ি বোর সাথে ঝগড়া করে এসে বসে রয়েছে। কথা কয় না? ভালো করে কথা বলেন। আরে মুড মেশান। হ্যাঁ,
সরকার টাকা দিচ্ছে এনে কেলাই পড়ি থাকার জন্য, আছে না নাই? 1 নম্বর হলো অলস অকর্মা ঢেকি, তারাই করে সরকারি চাকরি, পুরাই খোঁজে সরকারি চাকরি। দেখেন আবার মানে চোর কেন বললাম, সরকারি যত প্রজেক্ট আছে ওইগুলো যদি দেশে ঠিকভাবে দেওয়া হতো আমার দেশ সোনার দেশে রূপান্তরিত হইত। যা আসে সব মেরে কেটে ভস্য করে ধুয়ে দেয়। সত্য বলছি না মিথ্যা বলছি? আবার এর বেতনেও পোষায় না। একজন বেসরকারি চাকরি করে 5,000 টাকা বেতন পায়, তাতে সংসার চলে। আর একজন সরকারি চাকরি করে ওর নাকি চলে না, 20 বছর ধরে নাকি দেশি মোরগ খায়নি, 20 বছর ধরে দেশি মোরগ খায়নি। আর একটা নাকি পাঙ্গাস মাছ ইলিশ মাছ বলি ছেলের খাওয়ায়। কয়তলা বাড়ি? তার মানে এরা যে ভণ্ড, প্রমাণ পাইছেন? এরা মুখী যা বলে কাজে তা। আরে বাবা তুই 20 বছর ধরে মুরগি খাসনি, তাহলে তোর মতো অলস কেউ থাকতে পারে? আমাদের গ্রামের পাগল ছাগল মহিলারাও তো অন্তত 20-25টি করে মুরগি পালন করে, আছে না নাই? আপনি যার বাড়ি যাবেন করতেছে মোরগ, আমারও আজকে জবাই করে খাওয়া হয়েছে। তুমি শিক্ষক, তুমি হয়ে গেছাও, তুমি মুরগি পুষতে পারবা না, তুমি হয়ে গেছাও। বুঝে নেন কি হয়ে গেছে। সত্য না মিথ্যা? এলো মিথ্যাবাদী। এই মিথ্যাবাদীরা দেশকে অরাজকতা করে দেশের পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করতে চায়। এতদিন মনে হয়নি যে ও মুরগি খায়নি, 20 বছর পরে মনে পড়ি। ও 20 বছর ধরে মনে হয়নি, 20 বছর পরে মনে হয়েছে যে মুরগি খায় না। আর একজন পাঙাশ মাছ খাওয়ায়, আবার ওই সাদা পাথরে যায় পিকনিক করার জন্য। এই সব মিথ্যা বাদ দেন। সরকারি চাকরিজীবী আপনি দেখেন, এহকাল পরকাল হারাবেন, 2-1 বাদে, সব না। গড়ে আবার সবাই খারাপ না, কিছু ভালো আছে না নাই? প্রাইমারি স্কুলগুলোতে কি লেখাপড়া আছে? আলিয়া মাদ্রাসাগুলোতে এখন কি আগের মতো লেখাপড়া আছে? বুকে হাত দিয়ে বলেন, যদি কোনো ছাত্র থাকেন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলেন যে না হুজুর আছে। প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষকগুলো যাচ্ছে, সন্তানেরা যাচ্ছে আসছে, গাধা হয়ে বসে থাকতেছে। প্রাইমারি স্কুল, হাই স্কুল, আলিয়া মাদ্রাসা সরকারি বেতন যারা নিচ্ছে, অথচ ক্যাডেট স্কুল, তানজিমুল উম্মাহ বেসরকারি মাদ্রাসা, এগুলোতে যে দেখেন লেখাপড়ার ধারাটা কি। ইংরেজিতে কথা বলছে তো মনে আছে ডোনাল্ড ট্রাম্প ফেল, কথা কয় না। আর হাই স্কুল মুলিতে যারা পাশ করিয়েছে, যদি বলে যে বলো তো আমি জিপিএ 5 পেয়েছি, কয় আয় আমি জিপিএ 5, কথা কয় না। ঠিক না বে? ঠিক। আর রাত না করি প্রবাসী আমি দেখেন 2 ঘন্টার বেশি কথা বলেছি, 2 ঘন্টার বেশি কথা বললাম। মা বোনদের জন্য নসিহা হলো পর্দা করবেন, পর্দার মধ্যে থাকবেন। যুবকদের জন্য নসিহা হলো নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ মনে থাকবে। আমার মুরব্বীজনদের প্রতি দাবি হলো, বয়স তো অনেক পার করে ফেলেছেন, একটু তাহাজ্জুদের সময় কাটাবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا